अथ तृतीयोऽध्याय कर्मयोग। अर्जुन उवाच जयसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चिन्त्य येन শ্রেয়মাপ্নুয়াম। অর্থাৎ অর্জুন বলিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছ? বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করিতেছ? যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি, সেই একটি পথ আমাকে নিশ্চিন্ত করিয়া বলো। শ্রী ভগবানুবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। ভগবান বললেন, হে অনঘ, ইহলোকে দ্বিবিধা নিষ্ঠা আছে, ইহা পূর্বে বলিয়াছি। সাংখ্যদিগের জন্য জ্ঞানযোগ এবং কর্মদিগের জন্য কর্মযোগ। না কর্মণামনারম্ভ্য নৈষ্কর্ম্যং পুরুষশ্নুতে না চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। ভগবান বললেন, কর্মচেষ্টা না করিলেই পুরুষ নৈষ্কর্ম লাভ করিতে পারে না, আর কর্মত্যাগ করিলেই সিদ্ধিলাভ হয় না। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ ক্রিয়তে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈগুণৈঃ কর্মেন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসা স্মরन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। অর্থাৎ কেহই কখনো ক্ষণকালও কর্ম না করিয়া থাকিতে পারে না, কেননা প্রকৃতির গুণে অবশ হইয়া সকলেই কর্ম করিতে বাধ্য হয়। যে ভ্রান্তমতি হস্তপদাদি কর্মেন্দ্রিয় সকল সংযত করিয়া অবস্থিতি করে অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী। ইয়স্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতের্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগো মশক্তঃ স বিশিষ্যতে নিয়তং কুরু কর্মত্যং কর্মজ্যায়োঃ কর্মণঃ শরীরয়াত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণঃ। এর মানে হলো, কিন্তু যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করিয়া অনাসক্ত হইয়া কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুষ্ঠান আরম্ভ করেন, তিনিই শ্রেষ্ঠ। তুমি নিয়ত কর্ম করো, কর্মশূন্যতা অপেক্ষা কর্ম শ্রেষ্ঠ। কর্ম না করিলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণো হন্যত্রয় লোকোऽয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তো সঙ্গঃ সমাচর। সহ যজ্ঞঃ প্রজাঃ সৃষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্বধ্বমেষ বুহষ্টিষ্ট কামাধুক। অর্থাৎ যথার্থ যে কর্ম তদ্ভিন্ন অন্য কর্ম মানুষের বন্ধনের কারণ। হে কৌন্তেয়, তুমি সেই উদ্দেশ্য অনাসক্ত হইয়া কর্ম করো।
সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্টপথ হউক। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপস্যথ। ইষ্টান ভোগান হি वो দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতাঃ তুইর্দত্তান প্রদায়িভ্যো यो ভুঙ্ক্তে স্তেন এব সঃ যজ্ঞশিষ্টাশিনঃ সন্তু মুচ্যতে সর্বকিলবিষয় ভুঞ্জতে ত্বঘং পাপায়ে পচন্তাৎপকারণাৎ। অর্থাৎ এই যজ্ঞ দ্বারা তোমার দেবগণকে সংবর্ধনা করো, সেই দেবগণও তোমাদিগকে সংবর্ধিত করুন। এইরূপে পরস্পরের সংবর্ধনা দ্বারা পরম মঙ্গল লাভ করিবে। যেহেতু দেবগণ যজ্ঞাদি দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ্যবস্তু প্রদান করেন, সুতরাং তাহাদিগের প্রদত্ত অন্নপানাদি যজ্ঞাদি দ্বারা তাহাদিগকে প্রদান না করিয়া যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যে সজ্জনগণ যজ্ঞাবশেষ অন্নভোজন করেন, অর্থাৎ দেবতা অতিথি প্রভৃতিকে অন্নাদি প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন, তাহারা সর্বপাপ হইতে মুক্ত হয়। যে পাপাত্মারা কেবল আপন উদর পূরণার্থ অন্নপাক করে, তাহারা পাপরাশি ভোজন করে। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যদান্য সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ যঃ অঘারুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ সজীবতি। অর্থাৎ প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হইতে অন্ন জন্মে, যজ্ঞ হইতে মেঘ জন্মে। কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি, কর্ম বেদ হইতে উৎপন্ন হয় জানিও, এবং বেদ পরম ব্রহ্ম হইতে সমুদ্ভূত। সেই হেতু সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এইরূপে প্রবর্তিত জগৎচক্রের যে অনুবর্তন না করে, অর্থাৎ যে যজ্ঞাদি কর্ম দ্বারা এই সংসার চক্র পরিচালনের সহায়তা না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন। হে পার্থ, সে বৃথা জীবন ধারণ করে। यस्तात्तरोतिरेव স্যাদাত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যিনি কেবল আত্মাতেই প্রীত, যিনি আত্মাতেই তৃপ্ত, যিনি কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার নিজের কোনো প্রকার কর্তব্য নাই। নৈব তস্য কৃতেনার্থো ন কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপাশ্রয়ঃ তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্তঃ চরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অর্থাৎ যিনি আত্মারাম, তাহার কর্মানুষ্ঠানে কোনো প্রয়োজন নাই, কর্ম হইতে বিরত থাকারও কোনো প্রয়োজন নাই, সর্বভূতের মধ্যে কাহারও আশ্রয়ে তাহার প্রয়োজন নাই, তিনি কাহারও আশ্রয়ে সিদ্ধকাম হইবার আবশ্যকতা রাখেন না। অতএব তুমি আসক্তিশূন্য হইয়া সর্বদা কর্তব্যকর্ম সম্পাদন করো,
কারণ অনাসক্ত হইয়া কর্মানুষ্ঠান করিলে পুরুষ পরমপদ প্রাপ্ত হন। কর্মণৈব হি সংসিদ্ধি মস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি যদ যদাচরতি শ্রেষ্ঠ সত্যদেবেতরো জনঃ স যৎপ্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। অর্থাৎ জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধিলাভ করিয়াছেন। লোকরক্ষার দিকে দৃষ্টি রাখিয়াও তোমার কর্ম করা কর্তব্য। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন অপর সাধারণেও তাহাই করে। তিনি যাহা প্রামাণ্য বলিয়া বা কর্তব্য বলিয়া গ্রহণ করেন সাধারণ লোকে তাহারই অনুবর্তন করে। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি যদি হ্যহং ন বর্তেয়ং জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। উৎসীদেয়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তা স্যামুপন্যামিমঃ প্রজাঃ। অর্থাৎ হে পার্থ, ত্রিলোক মধ্যে আমার করণীয় কিছু নেই, অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নাই, তথাপি আমি কর্মানুষ্ঠানেই ব্যাপৃত আছি। হে পার্থ, যদি অনলস হইয়া কর্মানুষ্ঠান না করি তবে মানবগণ সর্বপ্রকারে আমার পথের অনুবর্তী হইবে, কেহই কর্ম করিবে না। যদি আমি কর্ম না করি তাহা হইলে এই লোক সকল উৎসন্ন হইয়া যাইবে, আমি বর্ণসংকরাদি সামাজিক বিশৃঙ্খলার হেতু হইব এবং ধর্মলোভ হেতু প্রজাগণের বিনাশের কারণ হইব। শক্তঃ কর্মণ্যবিধ্বংস যথা কুর্বন্তি ভারত কুর্যাদ্বিধ্বংসস্তথা শক্তশ্চিকীর্ষু লোকসংগ্রহম। অর্থাৎ হে ভারত, অজ্ঞ ব্যক্তিরা কর্মে আসক্ত বিশিষ্ট হইয়া যেরূপ কর্ম করিয়া থাকে, জ্ঞানী ব্যক্তিরা অনাসক্ত চিত্তে লোকরক্ষার্থে সেইরূপ কর্ম করিবেন। ন বুদ্ধিভেদং জনয়েৎ জ্ঞানং কর্ম সঙ্গিনম যোজয়েৎ সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরन् প্রকৃতেঃ ক্রিয়ামানানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ। অর্থাৎ জ্ঞানীরা কর্মে আসক্ত অজ্ঞানদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না। আপনারা অবহিত হইয়া সকল কর্ম অনুষ্ঠান করিয়া তাহাদিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বতোভাবে কর্ম সকল সম্পন্ন হয়। যে অহংকারে মুগ্ধ চিত্ত সে মনে করে আমি কর্তা। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগঃ গুণগুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে প্রকৃতির্গুণসংমূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু তান কৃৎস্নবিদো মন্দান কৃৎস্নবিন্যো বিচালয়েৎ। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগতচরঃ। কিন্তু হে মহাবাহো,
যিনি সত্য রজস তমগুণ এবং মন বুদ্ধি ইন্দ্রিয়াদির বিভাগ এবং উহাদের পৃথক পৃথক কর্ম বিভাগ তত্ত্ব জানিয়াছেন, তিনি ইন্দ্রিয়াদি ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত আছে ইহা জানিয়া কর্মে আসক্ত হন না, কর্তৃত্বাভিমান করেন না। যাহারা প্রকৃতির গুণে মোহিত, তাহারা দেহেন্দ্রিয়াদি কর্মে আসক্তিযুক্ত হয়। সেই সকল অল্পবুদ্ধি মন্দমতিদিগকে জ্ঞানীগণ কর্ম হইতে বিচলিত করিবেন না। কর্তা ঈশ্বর, তাঁহারই উদ্দেশ্যে ভৃত্যবৎ কর্ম করিতেছি। এইরূপ বিবেকবুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া কামনাশূন্য এবং মমতাশূন্য হইয়া শোক ত্যাগপূর্বক তুমি যুদ্ধ করো। ইয়ে মে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত ন শুচন্ত মুচ্যন্তে দেহোপি কর্মবিঃ। ইয়ে তে তভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। অর্থাৎ, যে মানবগণ শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে, তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হয়। যাহারা অসূয়াপরবশ হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান বিমূঢ় ও বিনষ্ট বলিয়া জানিও। সদৃশং চেষ্টতে স্বস্যাঃ প্রকৃতির্জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহঃ কিং করিষ্যতি। ইন্দ্রিয়েষেন্দ্রিয়ার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থিনৌ। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। অর্থাৎ, জ্ঞানবান ব্যক্তিও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন। প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে। ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে? সকল ইন্দ্রিয়েরই স্ব বিষয়ে রাগদ্বেষ অবশ্যম্ভাবী। ওই রাগদ্বেষের বশীভূত হইও না, উহারা জীবনের শত্রু। স্বধর্ম কিঞ্চিৎ দোষবিশিষ্ট হইলেও উহা উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বধর্ম নিধনও কল্যাণকর, কিন্তু পরধর্ম গ্রহণ করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোऽয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি পার্ষ্ণেয় বলাদেব নিয়োজিতঃ। শ্রীভগবানুবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপ্না বিদ্যেনমিহ বরিণম। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, লোকে কাহা দ্বারা প্রযুক্ত হইয়া অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়াই পাপাচরণ করে? শ্রী ভগবান বলিলেন, ইহা কাম, ইহাই ক্রোধ, ইহা রজগুণোৎপন্ন, ইহা দুষ্পূরণীয় এবং অতিশয় উগ্র। ইহাকে সংসারে শত্রু বলিয়া জানিবে। ধূমেনাব্রিয়তে বহ্নি যথাদর্শ মলেন চ যথর্লেনাবৃতো গর্ভো তথা তেনেদমাবৃতম আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পূরেণানলেন চ ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়োদ্দেশ জ্ঞানমাবৃত্য দেহিনম তস্মাৎ
তমিন্দ্রিয়ানাত্তৌ নিয়ম্য ভারতর্ষভ পাপ্নানং প্রজহিহ্যেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অর্থাৎ যেমন ধূম দ্বারা বহ্নি আবৃত থাকে, মল দ্বারা দর্পণ আবৃত হয়, জরায়ু দ্বারা গর্ভ আবৃত হয়, সেইরূপ কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে। হে কৌন্তেয়, জ্ঞানীদিগের নিত্যশত্রু এই দুষ্পূরণীয় অগ্নিতুল্য কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। ইন্দ্রিয় সকল, মন এবং বুদ্ধি, ইহারা কামের অধিষ্ঠান বা আশ্রয়স্থান বলিয়া কথিত হয়। কাম ইহাদিগকে অবলম্বন করিয়া জ্ঞানকে আচ্ছন্ন করিয়া জীবকে মুগ্ধ করে। হে ভরতশ্রেষ্ঠ, সেই হেতু তুমি অগ্রে ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া জ্ঞান বিজ্ঞান বিনাশী পাপস্বরূপ কামকে বিনষ্ট করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির্যো বুদ্ধেঃ পরতস্তু সঃ এবং বুদ্ধেঃ পরং বুদ্ধ্যা সংস্তভ্যাত্মানমাত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ বলিয়া কথিত হয়। ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ তিনিই আত্মা। হে মহাবাহ, নিজেই নিজেকে সংযত করিয়া কামরূপ দুর্জয় শত্রুকে মারিয়া ফেলো, অথবা নিশ্চয়ান্তিকা বুদ্ধি দ্বারা মনকে নিশ্চল করিয়া কামরূপ দুর্জয় শত্রু বিনাশ করো। এইভাবে আজকে আমরা জানলাম গীতার কর্মযোগ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আরও শেয়ার করুন। আর সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।